তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হলো 5th এপ্রিল। আজকে দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। তো সকাল থেকে জন্মদিনটা ঠিকঠাক যেরকম কাটছিল সেরকমই কাটছিল, সেরকম কিছু স্পেশাল থাকেনি। বাট যেহেতু আমার মেয়ে অনেক ছোট, তো ওকে ছেড়ে তো বাইরে যাওয়া যাবে না বেশিক্ষণের জন্য, বা বাড়িতেও কিছু যে করব, তো সেটা একটু চাপ হয়ে যায়। তো তার জন্যই আর কি সেরকম কিছু করা হয়নি। তো দুপুরবেলা আর কি যখন মেয়ে ঘুমাচ্ছিল, 2:30-3টের সময় ঠিক করলাম যে বাজার করতে যাব, একটু বেরোবো। তো যেহেতু চৈত্র মাস চলছে, সেল চলছে দুর্গাপুরে, তো তো হঠাৎ করে ঠিক করলাম যে সেলের বাজার করতে যাব। তো ভাই বলল যে হ্যাঁ চল, বাইকে করে যাব। তো বাইকে একটু টাইমটা কম লাগে, কারণ শর্টকাট অনেক রাস্তা আছে। তো 1.5 ঘন্টা মাত্র টাইম নিয়ে বেরিয়েছিলাম, আধা ঘন্টা যেতে, আধা ঘন্টা আসতে, আর আধা ঘন্টা বাজার করবো এই নিয়ে। তো ভাই বলল সমস্ত বিল আমি পেমেন্ট করব, তোর যা ইচ্ছা তুই নিয়ে নে আজকে। যেহেতু আজকে তোর জন্মদিন, তাই আমার তরফ থেকে এটাই তোর গিফট। আজকে তোর যা যা নেওয়ার আছে নিয়ে নে বাজারে। তো চলে গেলাম বাজার। তো সেই ঠিকমতো ঢুকে গেলাম আর কি দোকানে। তো দোকানটা খুবই সুন্দর করেছে এবছর। হ্যাঁ, নিচের গ্রাউন্ড ফ্লোরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুবই সুন্দর করেছে। তো আগের বছর নতুন করে করেছে, তার আগেও ছিল 4তলা দোকানটা। তো নিচতলাটা খুবই আর কি সুন্দর লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর করেছে। তো আমরা প্রথমে সোজা চলে গেছিলাম উপরে। তো ওখান থেকে বাবার জন্য টি শার্ট নিয়েছি, আর ঠাকুরের জন্য একটা শাড়ি নিয়েছি। তো তারপর ওগুলো নেওয়ার পর তারপর আরও কিছু কেনাকাটি করেছি। তো কী কেনাকাটি করেছি সেগুলো হয় নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো বেশ অনেক কিছুই কেনাকাটি করা হয়েছে। তো তারপর বিল পেমেন্ট করতে অনেকক্ষণ টাইম লেগে গেল, কারণ বিলের কাউন্টারে সবথেকে বেশি ভিড়। এমনিতে দোকানটা 4তলা, কিন্তু বিলের জায়গাটা, কাউন্টারটা এক জায়গাতেই। তো একটু টাইম লাগলো আর কি। তো ওই জন্য নিচতলায় একটু টাইম লেগেছিলো। তো ভাই বিল পেমেন্ট করবে যেহেতু, তো ভাই ওখানে বিল পেমেন্টের কাজে ছিল। আর আমি বাইরে গেছিলাম, আর একটু আরও কিছু জিনিস কেনার ছিল, তো সেটা ওখানে ছিল না। তো সেটার জন্যই আর কি। তো ততক্ষণে ভাই বিলটা পেমেন্ট করে তারপর বেরোলাম আর কি বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে বলে রাখি যে কান্তা ক্লথ স্টোরে আমরা গেছিলাম দুর্গাপুরের। তো এখানে সেলের জিনিসপত্র খুবই ভালো। আমি এই প্রথম না, অনেক আগের থেকে এখান থেকেই আর কি বাজার করে থাকি সেলের সময়। কারণ সেলের সময় বাজার তো করতেই হয়, দাম একটু কম হয়, আর পয়লা বৈশাখের জন্যও বাজারটা হয়ে যায় আর কি। তো পয়লা বৈশাখে তো নতুন নতুন পড়তে হয় সব কিছু, তো তার জন্য বাজারটা হয়ে যায় ওইখান থেকেই আর কি। তো প্রথমে 4তলায় গেছিলাম। তো সেখানে সমস্ত কটন শাড়িজ ছিল, প্রচুর ভ্যারাইটি ছিল। হ্যাঁ, ওখানে তো চোখ ফেরানোই যাচ্ছিলো না, মনে হচ্ছিলো অনেক কটা নিয়ে নিই। কিন্তু শুধু নিয়ে নিলেই তো হবে না, আলমারিতেও জায়গা থাকা চাই, তাই না? অনেক অনেক বাজার করে নেবো, দিয়ে এসে দেখবো বাড়িতে রাখার জায়গাই নেই, আর এতই পড়বে বা কখন। তো কিছু কিছু নিলাম অবশ্য টুকটাক। তো নেওয়ার পর তারপর আমরা নিচে গেলাম। তো যেহেতু বার্থডে, আমি বললাম যে কিছু করার দরকার নেই, কিন্তু মা ভাই তো ছাড়বে না। ওরা বলবে যে না, কিছু তো করতেই হবে, ছোটোখাটো হলেও কিছু করতে হবে। তো এই বছর হয়তো সবাই মিলে একসঙ্গে আছি, পরের বছর কী হয় কি জানি। তো এই বছরটা ভালো মোটামুটিভাবে আর কি সেলিব্রেশন করবো, যতটুকু করা যায় ছোটো বাচ্চাকে নিয়ে। তো তার জন্য বাজার টাজার করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে গিয়ে একটা কেকের পার্লারে গেছিলাম, প্যারামাউন্টসের। তো সেখানে গিয়ে একটা কেক নিয়ে নিলাম। তো কেক নিতে একটুখানি দেরি হলো, কারণ আমাদেরকে ওখানে যেতে হলো। যে কোনো দোকান থেকে নিতে পারবো না, কারণ 100% এগলেস কেক চাই, কারণ বাড়িতে বাবা ডিম খায় না, তো তার জন্য এগলেস কেক দরকার ছিল। তো ওই জন্য আর কি ওই দোকানে গিয়ে একটুখানি লেট হলো আর কি। তো তা না হলে হয়তো 2 ঘন্টার মধ্যে চলে আসতাম, 1.5-2 ঘন্টার মধ্যে। তো কেকের পার্লারে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল, তার জন্য মোটামুটি 2 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছিলো আমাদের ফিরতে। তো ওখানেও খুব ঝামেলা ছিল, খুব ভিড় ছিল নাকি। তো যাই হোক, এইভাবেই কাটালাম। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday.